আকাশ এখন আর শুধু মানুষের নিয়ন্ত্রণে নেই। সেকেন্ডের ব্যবধানে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে আসছে এআই চালিত উইংম্যান। ইউরোপের আকাশ কি তবে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার হাতে? চলুন জেনে নেই আগামীর মরণঘাতী প্রযুক্তির কথা। ইউক্রেন যুদ্ধ বিশ্বকে শিখিয়েছে যে আধুনিক যুদ্ধের ময়দানে ড্রোন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার কতটা প্রভাবশালী। আর সেই শিক্ষা থেকেই এবার ইউরোপ ও আমেরিকা জোর দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত ড্রোন প্রযুক্তিতে। বার্লিন এয়ার শোতে দেখা মিলল উইংম্যান ড্রোনগুলোর। এগুলো এমন সব ড্রোন যা কোনো পাইলট ছাড়াই যুদ্ধ বিমানের পাশে উড়বে। মূলত এগুলো হবে মানুষের তৈরি যুদ্ধ বিমানের বিশ্বস্ত সঙ্গী। এয়ারবাস, বোয়িং, হেলসিং এবং জেনারেল অটোমিক্সের মতো বড় বড় কোম্পানিগুলো এখন এআই চালিত এই কোলাবোরেটিভ কমব্যাট এয়ারক্রাফট তৈরিতে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে। এই ড্রোনগুলো কিন্তু সাধারণ রিমোট কন্ট্রোল খেলনা নয়। এগুলো নিজের তথ্য বিশ্লেষণ করতে পারে, শত্রুপক্ষের সেন্সর অচল করে দিতে পারে এবং পাইলটকে যুদ্ধের আপডেট দিতে পারে রিয়েল টাইমে। জার্মানির সামরিক স্টার্ট আপ হেলসিং এর মতে এসব সিস্টেমের মস্তিষ্ক বা এআই এজেন্টকে হতে হবে সম্পূর্ণ সার্বভৌম, অর্থাৎ যুদ্ধের ময়দানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে এআই এর হাতে। মূলত যুক্তরাষ্ট্রের উপর সামরিক নির্ভরতা কমিয়ে ইউরোপ তার নিজস্ব সার্বভৌম প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই এই বিশাল বিনিয়োগ করছে। বোয়িংয়ের MQ-28 ঘোস্ট ব্যাট কিংবা এয়ারবাসের র্যাভেন স্টর্ম এগুলো এখন প্রোটোটাইপ পর্যায়ে থাকলেও 2029 বা 2030 সালের মধ্যে এগুলো আকাশে নামার পরিকল্পনা চূড়ান্ত। জেনারেল অ্যাটোমিক্স তো তাদের প্রোটোটাইপের জন্য ইতিমধ্যেই মার্কিন বিমান বাহিনীর বিশেষ তহবিল পেয়েছে। খুব শিগগিরই ফার্নবোরো এয়ার শোতে লকহিড মার্টিনের মতো কোম্পানিগুলো তাদের আরও উন্নত সংস্করণ সামনে আনবে। মানুষের নিয়ন্ত্রণ আর যন্ত্রের বুদ্ধিমত্তা, এই দুইয়ের সমন্বয়ে তৈরি হচ্ছে যুদ্ধের এক নতুন মেরুকরণ। আকাশের সীমানা এখন আর মুক্ত নয়, মানুষের জায়গার দখল নিতে আসছে এআই চালিত যুদ্ধ বিমান, যা বদলে দিচ্ছে যুদ্ধের সংজ্ঞা।